খেলোয়াড়ের চেয়ে অভিনেতা বেশি। সে মাঠে এসে 2-3 বার গড়াগড়ি খাবে। আর এখানে এত জনসমর্থন দেখে আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থন সবচেয়ে বেশি। আর আমাদের মধ্যে সবচেয়ে বেশি যেটা আনন্দ সেটা হচ্ছে যে আমরা এখানে একত্রিত হয়েছি, এটা একটা মিলন মেলার মতো। বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে এত বেশি ভালোবাসে, এটা বিশ্বমঞ্চে দেখানোর জন্য অবশ্যই আপনারা আছেন, আপনারা কভার করবেন, দেখবে সবাই যে বাংলাদেশে কত আর্জেন্টিনার সমর্থক আছে। আমরা সবাই প্রচন্ড এক্সাইটেড কালকের খেলা নিয়ে। আচ্ছা, কেউ বলছে যে আর্জেন্টাইন যারা রয়েছেন তারা অন্যের কাঁধে ভর করে চলেন, অর্থাৎ জার্মান একবারই ব্রাজিলকে 7টা গোল দিয়েছিল, সেটার যেই ক্ষত সেটি বয়ে বেড়াতে হচ্ছে। আমি বলতে চাই আমাদের জেনারেশন যারা আছেন এরা কি কখনো বলতে পারবে যে আসলে ব্রাজিল কাপ নিয়েছিল কবে? দাদার আমলের বাবার আমলের কাপ নিয়ে এত হইচই করার কিচ্ছু নাই। আর ব্রাজিলের সবচাইতে ভালো যে খেলোয়াড় সে হচ্ছে খেলোয়াড়ের চেয়ে অভিনেতা বেশি। সে মাঠে এসে 2-3 বার গড়াগড়ি খাবে, এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য, ফোকাস করা। এর বাইরে আমার মনে হয় না সে খুব ভালো খেলে। আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার অনেকগুলো ভালো খেলোয়াড় আছে, যার কারণে আমরা আশাবাদী এবার আর্জেন্টিনা কাপ নেবে ইনশাআল্লাহ। সমর্থকরা বলে আর্জেন্টিনার মেসি ছাড়া কেউ নাই, এই কারণে বারবার মেসিকে খেলতে হয়। মেসি গত বছর অবসর নিয়ে আবার খেলতেছে না, মেসি ভালো খেলে, এটা নির্দ্বিধায় ভালো খেলে, কিন্তু মেসির সাথে আমাদের দিবালা যারা আছেন এরাও ভালো খেলে। আর যারা যে গোলরক্ষক উনি তো আমাদের বাজ পাখি বলা যায়, যে আর্জেন্টিনার বাজ পাখি। সে সোর্সে বলতে গেলে জিতার জন্য তো মানুষ কত কথাই বলে। এখন ব্রাজিলের একজনই আছে যে শুধু ডিগবাজি খায়, তার উপরে বিশেষ করে তারা আসলে ব্রাজিলটাকে পছন্দ করে। বাবার দাদার আমলের কাপ নিয়ে এক্সাইটেড হওয়ার মতো আমার কাছে কিছু নেই। মেসি ছাড়া ভালো খেলে এমন কয়েকজনের নাম আপনি বলতে পারবেন? হ্যাঁ, দিবালা ভালো খেলে, ইভেন হচ্ছে। আরে এখন তো আপনি কোশ্চেন করে আমার মনে আসছে না, যে সুন্দর ছেলেটা